তো আমরা সবাই ভেবেছি হিমালয় যেহেতু করেছে তাহলে শিবের সাধনা করেছে। আমি কলকাতার কালীঘাটের কালী মাকে এখানেই দেখাচ্ছি, ওটা ওনার সাধনার জোরে কলকাতার কালীঘাট মানে কালী মাকে বাংলাদেশের বারোদিতে দেখিয়েছিলেন। এই লোকটা ভালো, এই লোকটা খারাপ, এই লোকটা ভালো, এই লোকটা খারাপ, যারা যাকে ভালোবাসে তাকে দুটো ভালো। 1,00,000 বার জপ করতে হবে, জপ করলে আমি সাধনা মানে সিদ্ধি লাভ করতে হবে। আবার শাস্ত্রের প্রমাণ আছে, ব্রহ্মচারীর নিয়ম আছে যে পরিচয় দেওয়া বিষয়। মানে একজন যদি ব্রহ্মচারী হয় বা সন্ন্যাস নেয়, তার আগের 7 গুণ আর পরের 7 গুণ আর কি উদ্ধার হয়ে যায়। হ্যাঁ, এই কথাটা কিভাবে ব্যক্ত করবেন বা কিভাবে বোঝাবে? পুজো বা সাধনাটা কেন যেটা হচ্ছে নিজের ব্যাপার, নিজের ভক্তির ব্যাপার। যে হচ্ছে ওই যে উপনয়ন হলো না, ওই সময় যে হচ্ছে ওই দীক্ষা নেওয়া বা হচ্ছে চরু অন্ন হওয়া বা হচ্ছে চরু ভোগ খাওয়া, ওই যে এ হয়ে চলে যায় না, তা কেটে দিল, তা কেটে দিয়ে চলে যাবে, ওই সময় ওর বাবা মা ধরে নিচ্ছে যে না তোকে আমি সংসারই করে দেবো, তুই মানে সংসারই থাক। কিন্তু যদি কারো বাবা মা পারে তার সন্তানকে ত্যাগ করতে, তাহলে সে যদি সন্ন্যাস দিতে পারে, সে ওই সময়ই দিতে পারে। উনি তো আমাদের বৈদিক দেবতা নয়। আমি কিন্তু জলের ভিতরে বেশি যেতে পারবো না, কারণ আমার ওটা অভ্যাস করা নেই। কিন্তু কেউ ইচ্ছে করে চলে যাচ্ছে জলের ভিতরে বেশি। আমরা মানে বইয়ে শুনেছি উনি নাকি মানে ব্রহ্মানন্দ ভারতীকে দীক্ষা দিয়েছিলেন। তাহলে ঈশ্বর কে, ভগবান কে? জগৎ দিকে এক হয়, তাহলে এত আলাদা আলাদা কেন, এত বিভেদ কেন, এত আল্লাহ কেন? কেন একজনকে আমরা ডাকছি? মহাদেব তার ছিল গাঙ্গা খেয়েছিল, সিদ্ধি খেয়েছিল, সেটা তার ছিল হজম করার ক্ষমতা ছিল, সেটা হজম করেছে। তা আমি যদি গাঁজা খাই তাহলে তো হজম করতে পারবো, তার মানে আমার ব্যাড রিঅ্যাকশন হবে। ওগুলো হচ্ছে ওদের সঙ্গে তুলনা, দেবতার সঙ্গে কোনোদিন মানুষের তুলনা করা যাবে না। যে নামের মধ্যে আছে শান্তি, যে নামকে পাথেয় করে বহু মানুষ, লক্ষ লক্ষ মানুষ তাদের জীবিকাকে, তাদের জীবনকে এগিয়ে নিয়ে চলেছেন, সেই মহাসাধক, সেই মহাপুরুষ, যিনি শুধু সাধু ছিলেন না, ছিলেন বিশ্বাসের আরেক নাম। যিনি বারবার বলেছিলেন, রণে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়বেন তাকে স্মরণ করবেন, তিনিই রক্ষা করবেন। বুঝতেই পারছেন কার কথা বলছি। বাবা লোকনাথ, তার দীক্ষা জীবন, তার বাল্যকাল, তার অলৌকিক ঘটনা নিয়েই আজকে আমাদের এই পডকাস্ট। নমস্কার, আমি দেবানন্দ রয়েছি আপনাদের সঙ্গে আই উইটনেস পডকাস্টে আপনাদের সকলকে স্বাগত। তাহলে চলুন শুরু করা যাক। তবে তার আগে কানের হেডফোনটা একটু ভালো করে নিন। চলুন শুরু করা যাক সেই অলৌকিক যাত্রা। বিজ্ঞান বলছে কোনো মানুষের জীবন 122 বছরের বেশি হতে পারে। কোনো মানুষ ঘুম ছাড়া টানা 12 ঘন্টার বেশি বা 24 ঘন্টার বেশি থাকতে পারেন না। কিন্তু আজ আমরা এমন একজন মানুষকে নিয়ে কথা বলবো, যিনি এইসব গুণগুলোকে, এইসব গুণে গুণান্বিত হয়ে মহা মানুষে পরিণত হয়েছেন। এবং বলা হয় তাকে ডাকলে, চোখ বন্ধ করলে, তাকে স্মরণ করলে তিনি এখনো আসেন এবং তিনি এখনো এই পৃথিবীতে বিরাজমান। এই মুহূর্তে আমি রয়েছি চাকলাগছুয়াতে। বুঝতেই পারছেন কার সম্পর্কে কথা বলছি। নমস্কার, আমি দেবাঞ্জন রয়েছি আপনাদের সঙ্গে আই উইটনেস পডকাস্টে আপনাদের সকলকে স্বাগত। এই পডকাস্টের প্রথম পর্বে আমরা নিয়ে এসেছি লোকনাথ বাবা সম্পর্কিত একটি বিশেষ পডকাস্ট। সেখানে আমরা লোকনাথ বাবার সম্পর্কে বিশেষভাবে একটু বিস্তারিত আলোচনা করব। এই মুহূর্তে আমাদের সঙ্গে 4 জন পুরোহিত মশাই রয়েছেন এবং প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের পডকাস্টে। জয় বাবা। জয় বাবা লোকনাথ। বাবার জীবন সম্পর্কে তো আমরা অনেকেই অনেক ধারণা রাখি সাধারণভাবে, কিন্তু এমন অনেক ঘটনা আছে যা আমরা সাধারণভাবে লোক সমক্ষে সেই সব জিনিসগুলো প্রচারিত নয়। তো সেই সব বিষয়গুলো নিয়ে আজকে আমরা একটু আলোচনা করতে চাইছি। আমরা প্রথমে যদি শুরু করি যে বাবার বাল্যকাল। আমরা শুনেছি বাবা খুব কম বয়সেই গৃহত্যাগী হয়েছিলেন, সম্ভবত 11 বছর বয়স। সেইটা দিয়ে যদি একটু শুরু করতে পারে। এটাই লোকনাথ বাবার জন্মস্থান কচুয়াগ্রাম। এখানে লোকনাথ বাবার জন্মস্থান, লোকনাথ বাবার গুরুদেব ভগবান গাঙ্গুলির জন্মস্থান, লোকনাথ বাবার বন্ধু বিনি মাধবের জন্মস্থান। লোকনাথ বাবা 11 বছর বয়সে উপনয়ন হয়ে সাধনা করতে বেরিয়ে যান। কলকাতার কালীঘাটে সাধনটা গিয়ে শুরু করে, পরপর এগিয়ে গিয়ে হিমালয় গিয়ে সাধনায় সিদ্ধি লাভ করে। আচ্ছা, এই যে আপনি এত মানে ছোট করে যেটা বললেন, সেটা যদি একটু বিস্তারিতভাবে আলোচনা করি। তার বাল্যকাল, মানে আমি শুনেছি বা আমরা সাধারণভাবে শুনে থাকি যে তার বাবা মায়ের সন্তান হচ্ছিল না, বা সন্তান হয়েও হয়তো সন্তান মারা যাচ্ছে। বাট তার আগে তার বাবা মা মনে করেন যে না, যদি এবার সন্তান হয় তাহলে আমরা
তাকে সন্ন্যাসী করে দেবো বা সন্ন্যাস ধর্মে তার দীক্ষা নেওয়া হবে। যদি এই বিষয়টা নিয়ে একটু শুরু করেন। লোকনাথ বাবা, বাবার নাম রামকানাই ঘোষাল, মায়ের নাম কমলা দেবী। লোকনাথ বাবা চতুর্থ সন্তান। উনি হচ্ছে ব্রহ্মচারী হয়ে কলকাতায় কালীঘাটে গিয়ে সাধনাটা শুরু করে, পরপর এগিয়ে গিয়ে হিমালয়ে গিয়ে সাধনায় সিদ্ধি লাভ করে। আচ্ছা, এইবার যদি একটু প্রশ্ন করি যে লোকনাথ বাবা তো এখনো আসেন বা এখনো বিরাজমান, সশরীরে না হলেও তিনি যেমন বলে গিয়েছেন যে রণে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়বে আমাকে স্মরণ করে আমি রক্ষা করিব। এই যে উনি কথাটা বলেছেন, আপনারা যারা পুজো করছেন, তাকে নিয়ে নিত্য চর্চা করছেন, নিত্য পূজায় রয়েছে, তারা কতটা মানে একদম প্রত্যক্ষ ফিল করেন, প্রত্যক্ষ অনুভব করেন? দেখুন, লোকনাথ বাবার বিষয়ে যেটা, সেটা লোকনাথ বাবা তো হচ্ছে মানে ইয়ে পুরুষ, পরম কি বলা যায়, ব্রহ্মচারী পুরুষ। তা ওনার ক্ষেত্রে কোনো হচ্ছে এই বিষয়ে কোনো অসুবিধা নেই। কারণ কারণ হচ্ছে মানে বিভিন্ন ভক্ত বা বিভিন্ন দেশ বিদেশে সবাই ওনাকে চিকা মানছে, সবাই ওনাকে পুজো দিচ্ছে। যদি কিছু মানে অসুবিধা হতো তাহলে কি চিকা মানে ওনাকে কেউ পুজো দিত বা কেউ মানতো? নিশ্চয়ই মানতো না। যেহেতু ওনার কাছ থেকে অনেক রকম বিষয়ে অনেক রকমের চাপ ব্যবহার করেছে, তাই জন্যই দিচ্ছে। এমন কোন অলৌকিক ঘটনা যেটা দেখে? বাংলাদেশের বারাদিতে ডেঙ্গু কর্মকার যখন মানে পেশে গিয়েছিলেন, তখন লোকনাথ বাবা সাক্ষী দিয়েছিলেন যে উনি নিরপরাধ। সেইভাবে তো না ওনাকে যখন জিজ্ঞেস করে যে আপনি জানলেন কি করে নিরপরাধ, তখন বলছে আমি দেখেছি, জানি, যার জন্য বলছি। তখন বলছি বলে আপনার বয়স? বলছে হ্যাঁ 150 পার হয়ে গেছে। 150 বছর পার হয়ে গেছে, তাহলে আপনি এই করলেন কি করে? তখন বলছে ওই দূরে যে গাছটা দেখা যাচ্ছে দেখেছো, ওতে এক সারি পিঁপড়ে এখান থেকে মানে উঠে যাচ্ছে, আমি এখান থেকে দেখতে পাচ্ছি। তখন ওই কোর্টের এতে পাঠালো দেখতে, দেখে গেছে, বললো যে হ্যাঁ এক সারি পিঁপড়ে উঠে যাচ্ছে। তার মানে ওনার চোখের জ্যোতি ভালোই আছে। কিন্তু তবুও তারা বিশ্বাস করলেন, তেনারা বিশ্বাস করলেন যে ওনার বয়স 150 বছর পার হয়ে গেল, উনি বাচ্চারা দেখতে পায়। আর এগুলো হলো সমস্ত কিছু সাধনার ব্যাপার, বুঝতে পারছি, ভক্তি যোগের ব্যাপার, যোগ সাধনার ব্যাপারে। ওনার বাল্যকাল যেহেতু নিয়ে মানে একদম প্রথম দিকে আমরা শুরু করছি, সেক্ষেত্রে ওনার সাথে আরো তো সাধন সঙ্গী ছিল, তাদের নিয়ে যদি একটু বিস্তারিত হবে। না, ওনার সঙ্গে বন্ধু বেনি মাধব গিয়েছিলেন, আর গুরুদেব ভগবান গাঙ্গুলি গিয়েছে। আচ্ছা, সেই দিনগুলো কেমন ছিল, আপনারা কেমন শুনেছেন? যে সেই দিন সম্পর্কে যদি আরেকটু বিস্তারিত ভাবে বল। মানে সেই দিন আমি শুনেছি যে এর কিছু পদ্ধতি রয়েছে, প্রথমে স্নান, তারপরে এই পদ্ধতি অনুযায়ী তারপর তারা গৃহত্যাগী হলে, এইভাবে যদি বিস্তারিত ভাবে। না, ওটা হচ্ছে মানে ব্রহ্মচারীর ব্যাপার, তো ওটা উপনয়ন মানে পৈতে হওয়ার পরে বেরিয়ে গেছিলেন যে ওটা হচ্ছে সাধনার ব্যাপার। ধরুন প্রথম হচ্ছে একদিনে একবার আহার করতে, ঠিক আছে, তারপরে এরকম বেশ 4 বছর বেরিয়ে গেল। তারপরে গিয়ে 3 দিনে একবার আহার করতে, একদিনে একবার আহার করতে, একদিনে একবার 24 ঘন্টায় একবার। আচ্ছা, তারপর 3 দিনে, পরে 4 বছর পরে আবার ওটাকে নক্তবত বলে। তা ওই বর্তমার পরে 4 বছর পরে আবার 3 দিনে একবার। আচ্ছা, এরকম করে পরপর 5 দিনে একবার, 7 দিনে একবার, এরকম পরপর এগিয়ে গিয়ে মানে লাস্টে কি হলো 1 মাসে একবার। আচ্ছা, তখনই সেই ব্রতের সাহায্যে উনি পরপর এগিয়ে গেছে। ভগবান গাঙ্গুলি কি ওনার সম্পর্কিত কেউ ছিলেন? ভগবান গাঙ্গুলি লোকনাথ বাবা এবং বেনি মাধবের গুরুদেব। না, আমি শুনেছি ভগবান গাঙ্গুলি ওনার মামা ছিলেন বা এরকম কিছু, ওনার মায়ের না, সম্পর্কে। ও তো কানি আমি জানি না বাবা, যেটা জানি না সেটা কি করি। আচ্ছা আচ্ছা, তো উনি তো সাধন মার্গে গেলেন, তারপরে বেনি মাধব উনিও গেলেন ওনার সাথে। তো একটা পর্যায়ে এসে ওনাদের মানে ওনারা আর একসাথে থাকলেন না, সেই পর্যায়টা কিরকম ছিল? যখন সাধনার সিদ্ধি লাভ করার পরে বেনি মাধব, গুরুদেব আর লোকনাথ বাবা তখন বিভিন্ন দেশ বিদেশ ঘুরে বেড়ান, তখন মানে এতে গিয়ে মানে আপনার তৈলঙ্গ স্বামীর সঙ্গে যখন দেখা হলো, মানে বেনি মাধবকে আর লোকনাথ বাবাকে তৈলঙ্গ স্বামীর হাতে দিয়ে গুরুদেব চলে গেলেন। এবারে ওনারা দুজনে বিভিন্ন দেশ বিদেশ ঘুরে বেড়াবার পরে শেষ জীবনটা লোকনাথ বাবা বাংলাদেশের বারুদিতে চলে যান, আর বেনি মাধব কামাখ্যায় চলে যান। এইবার যদি বলি, ওনার সাথে ত্রৈলঙ্গ স্বামীর এই যে আলাপ, এটাই প্রথম হয়েছিল, মানে ভগবান গাঙ্গুলি দেখা করিয়ে দিয়েছে শেষ জীবনটাতে মানে তৈলঙ্গ স্বামীর হাতে দিয়ে চলে যায়। ওই ওনার সাথে ওটাই প্রথম পরিচয়, ওটা ও থেকে পরিচয়। লোকনাথ বাবা তো আমরা শুনেছি যে
বিভিন্ন সাধন মার্গের তো আমরা শুনেছি অনেক মার্গ হয়, তান্ত্রিক মার্গ বা এরকম হঠযোগ, বিভিন্ন বিভিন্ন তান্ত্রিক পদ্ধতিও রয়েছে। উনি আবার মুসলিম ধর্মেও দীক্ষা গ্রহণ করেছিলেন, মুসলিমও হয়েছিলেন, সেই ধর্মে গিয়েও সাধনা করেছেন। সেক্ষেত্রে ওনার এই সাধন, বিভিন্ন সাধন পদ্ধতি অবলম্বন করে উনি একটা জায়গায় উপনীত হলেন যে না সবকিছুই এক। এই বিষয়টা আপনারা কিভাবে দেখেন? এখন কেন এই প্রশ্নটা আপনাদের করছি, কারণ ইদানিং সরকার চেঞ্জ হয়েছে। তো সেক্ষেত্রে বহু সরকারের একদল মানুষ মনে করেন যে তারা হয়তো যারা মুসলিম কমিউনিটি রয়েছে বা যারা সংখ্যালঘু কমিউনিটি রয়েছে তাদেরকে হয়তো একটু অন্য চোখে দেখা হয়। তো সেক্ষেত্রে আপনারা এইটাকে কিভাবে দেখেন? দেখুন, শাস্ত্র তো বহু প্রকার আছে নাকি, বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন রকম মত আছে। এবারে মানে যার যেটা ভালো হবে সেটা অবলম্বন করে। আচ্ছা, বুঝতে পারছেন? মানে মুসলমানদের তার কোরআন সেটার ভালো আছে, সেটা আমার থেকে গীতাকে নিয়ে চলবে না। কিন্তু গীতা আর কোরআনের মধ্যে এমন কিছু বিশেষ পার্থক্য নেই। যদিও আমার কোরআন পড়া নেই, কিন্তু আমি অনেকের শুনেছি গীতা বা ইয়েতে আপনার মানে কি বলা যায় ভাগবত আর কোরআনের মধ্যে কোনো মানে ফারাক নেই। এটা আর গীতা আর ভাগবতটা আমার হিন্দু সমাজে, আর কোরআনটা তার মুসলিম সমাজে। এরকম ভাবে বিভিন্ন ধর্মের বিভিন্ন রকম শাস্ত্র আছে, সেটা বিভিন্ন শাস্ত্র নিয়ে তা চলবে। উনি কিন্তু তান্ত্রিক সাধনা করেছিলেন। হ্যাঁ, হয়তো মানে কোনো সাধনার কোনো ব্যাপার নেই। সাধনাটা হলো আপনি যেভাবে এই করবেন শুধু যোগ, এটার ব্যাপার। যোগটা আপনি সেটা তন্ত্র সাধনাও করতে পারেন। যোগ বলতে কি বোঝায়? যেটা বলুন, ধরুন এই যে আমি কিভাবে বলবো আপনাকে, ধরুন পুজোটা আমি ধরুন কালী পুজো করতে বসেছি, কালী পুজো তো তান্ত্রিক পুজো, ঠিক আছে। আবার কৃষ্ণ পুজো, বৈষ্ণব পুজো, সবে সাত্বিক পুজো। তাই এবারে দুটো পুজোটা একই, কিন্তু যে পদ্ধতিতে সেই পদ্ধতিতে চলতে হবে। আচ্ছা, তো সেক্ষেত্রে উনি করেছেন কিনা বা সেক্ষেত্রে আপনাদের কাছে কোনো না, দেখো সাধনাটা এমন একটা জিনিস, কে কি সাধনা করেছে উনি না বলা তা পর্যন্ত আমরা কিছুই জানতে পারবো না। শুধু ইচ্ছে ওনাকে যে এখন সবাই সমস্ত ভক্ত বা সবাই মিলে বলছে শিব, উনি হিমালয়ে সাধনা করেছে বলে আমরা সবাই শিব বেঁধে দিচ্ছি। কিন্তু দেখুন, উনার জন্মের আগেও তো শিব ছিল, তাই না? ছিল। তাহলে তখন তো শিব তো আছে, তাহলে ওনাকে কি করে আমি শিব বলতে পারবো? উনি সাধনায় সিদ্ধি লাভ করেছেন, সেই ব্যাপারে শিব ঠিক আছে। তাহলে আপনি বলছেন যে আমরা সিরিয়াল কিংবা এইভাবে যে দেখি যে ওনাকে বিশেষত শিব সাধক হিসাবেই দেখানো হয়েছে বা শিবকে ধরেই উনি উঠেছেন, হ্যাঁ, এমনটা নয়। এমনটা নয় বলতে কি যে হিমালয়ে সাধনা করেছে বলে, বা আমরা তখন সবাই ভেবে দিচ্ছি, যেহেতু উনি বলেননি কিসের সাধনা করেছেন, ঠিক আছে, তো আমরা সবাই ভেবেছি হিমালয় যেহেতু করেছে তাহলে শিবের সাধনা করেছে। আচ্ছা, তাহলে এইবার যদি বলি, একটা আপনি যেটা ডেঙ্গু কর্মকারের যে উদাহরণটা দিলেন, এইরকম যদি আরো বেশ কিছু উদাহরণ দেন। মানে এমনি যে ও যখন সে পয়তার জট লেগে যায় তখন পয়তার গিট ছাড়িয়ে দেওয়া, গায়ে বিক্রি বলে, বা এতে যখন আগুন লেগে যায় তখন ওনার নামটা আমার এখনই আসছে না। ঠিক আছে, নাম বলতে হবে। নাম দাবান হবে বিজয় কৃষ্ণ গোস্বামী, তাকে এরকম ধরনের বহু কাহিনী আছে যার জন্য হয়ে গেছে। আচ্ছা, তো এইবার এটা তো আপনি ছোট ছোট করে বলছেন, একটু বিস্তারিত করে, মানে আপনারা যারা পুজো করছেন নিত্য নৈমিত্তিক পুজো, সেক্ষেত্রে আপনাদের কিছু ব্যক্তিগত যদি মানে অনুভূতি, যে আপনাদের এখানে যতবারই পুজো হচ্ছে সবাই কেউ না কেউ পুজো করছে, সেই প্রত্যক্ষ যদি আপনাদের সাথে কোনো ঘটনা ঘটে থাকে যেক্ষেত্রে মনে হচ্ছে না এটা বাবা ছাড়া কেউ হতে পারে। দেখুন, ওগুলো পুজোটা সম্পূর্ণ নিজের ব্যাপার, যেভাবে ডাকবে সেভাবে সাড়া পাবে। ওগুলো সম্পূর্ণ নিজের ব্যাপার। আপনিও যদি ডাকে, আপনার ছাড়াতে তো আমি জানতে পারবো না, বা আমার ছাড়া আপনি জানতে পারবেন না। তত অবস্থা যেগুলো ঠাকুরকে ভক্তি করাটা সম্পূর্ণটা নিজের ব্যাপার। বাবাকে ডাকার কি আলাদা কোনো বার আছে? যেমন আমরা বজরং বলির জন্য মঙ্গলবার, মোর মহারাজের জন্য শনিবার, হ্যাঁ, এইরকম যে মানি, বাবাকে পুজো করার জন্য এরকম কি কোনো আলাদা বার আছে? না, এভাবে ভাগ করা নয়, কিন্তু কি ব্যাপারটা হয়েছে, যেহেতু উনি হিমালয়ে সাধনা করেছেন, আমরা সবাই শিব বলে মানছি, তাহলে আমাদেরকে সোমবার বেছে নেওয়াই উচিত। তাহলে ওনার
পুজোটা সোমবারে দিলেই বলছেন বেশি উপকার মানুষ পাবে। না আমার যে অভিজ্ঞতাতে বলছি, আমি সবারই যেহেতু বলছি না, আচ্ছা। আমার অভিজ্ঞতাতে যেহেতু ওনাকে শিব বলে বলছি, তাহলে সোমবার করলে তাহলে সুবিধা। সোমবার যেহেতু মানে শিবের যে, সেইভাবে বলতেছি যে সোমবারটা করলে ঠিক। আচ্ছা, ওনার পুজোর এখানে কোনো চিকা, কোনো বার, কোনো ইয়ে কিছুই নেই। সব দিনই সমান। তান্ত্রিক মতে সাধনার কথা করছিল। আমরা দেখেছি তান্ত্রিকরা মাংস বা যারা শাক্ত রূপে সাধনা করেন, শাক্ত উপায়ে সাধনা করেন, শাক্ত পদ্ধতিতে সাধনা করেন, তারা মাংস খাচ্ছেন বা বিভিন্ন উপাচার করছেন। অনেককে দেখেছি অঘোর পন্থে আমরা দেখেছি যে নরমাংস, মুন্ডরি, মানে মাথার খুলি দিয়ে সেখানে সাধনা করছেন। তো উনিও কি এই পথে গিয়েছেন? না, ওটা আমার জানা নেই বাবা। আচ্ছা ওটা জানা নেই, বলতে পারবো। আচ্ছা, লোকনাথ বাবার পুজো তাহলে সাত্বিক মতেই দেওয়া উচিত করে। আচ্ছা, অনেকে দেখুন না, আমি একটা জায়গায় শুনছিলাম যে উনি ওই যে গোয়ালিনী মা ছিলেন, যাকে মানে যিনি একদম শেষের দিকটায় ওনার মানে যেটুকু দেখাশোনা করতেন বা যেটুকু বাবার খেয়াল রাখতেন সেটুকুই গোয়ালিনী মার করতেন আর কি। এবার আমি এটা শুনেছি যে গোয়ালিনী মাকে নাকি উনি বাবার কালীমা যখন হচ্ছে কলকাতায় কালীঘাটে হচ্ছে পুজো দেওয়ার রানক ছিল, তখন পুজো দেবেন, কিন্তু গোয়ালিনী মার পক্ষে চিকা বাংলাদেশ থেকে কলকাতা কালীঘাটে আসা অসম্ভব। ঠিক আছে, কিন্তু তিনি তো বয়স্ক, বা তিনি চিকা মানে সে করে চলে, তার তিনার সামর্থ্য অনুযায়ী মানে সেই যুগে আসা অসম্ভব। ঠিক তখনই গোয়ালিনী মাকে বললেন, আপনি চিকা পুজোর সমস্ত সামগ্রী এখানে নিয়ে আসুন, আমি কলকাতার কালীঘাটে কালী মাকে এখানেই দেখাচ্ছি। ওটা ওনার সাধনার জোরে কলকাতার কালীঘাট মানে কালী মাকে বাংলাদেশের বারোদিতে দেখিয়েছিলেন। আচ্ছা মানে ওটা ওনার বাবার সাধনা আগে। কিন্তু মানে লোকনাথ বাবা কালী মা হয়নি, লোকনাথ বাবা কালী মাকে দেখিয়েছিলেন। আচ্ছা আচ্ছা, উনি গোয়ালিনী মাকে দেখিয়েছেন, কালী মাকে দেখিয়েছিলেন। আচ্ছা। তো সেক্ষেত্রে যারা ভক্তরা রয়েছে, যারা এখানে নিত্য নৈমিত্তিক ধরুন আপনারা পুজো করছেন, আপনাদের কাছে এসে মানে এমন ওনারা যদি বলেন যে আমার এটা হচ্ছে না, আমি একটু মানত করতে চাই, বা এরকম কি কোনো ঘটনা ঘটেছে না আমি মানত করতে চাই, আমি মানত করেছি, পরে সেটা এসে দেখেছি হ্যাঁ পূর্ণ হয়েছে, তারপর তারা খুব ধুমধাম করে এসে পুজো দিয়ে গেছেন, এরকম ঘটনা যদি ওটাকে কি ব্যাপার করতো আমি মানে সাজিয়ে বলতে পারছিলাম, কিন্তু আমি এরকম বহু ঘটনা আছে, বহু পুজো দিয়ে যায়। এই তো আজকেই একজন পুজো দিয়েছে, তার নিশ্চয়ই কোনো সফল হচ্ছে না, সে দেবে কেন? আজকে তো হচ্ছে ভালো ফল, মিষ্টি বা চিকা দই এইরকম হচ্ছে ইয়েতে দিয়ে ভালো করে একজন ভক্ত তার পুজো দিয়ে চাকরি হয়েছে। যদি একটু অনেক ইয়ে আছে, কেউ মানে পুজোটা ওইভাবে বলতে পারবো না, পূজা সাজিয়ে ঠিক আপনাদেরকে সে বলেছে না আমি এটা মানত করেছিলাম আমার পুরো, গল্প বলেছে, কিন্তু মানে ওটাকে সাজিয়ে বলতে পারছি না আর কি। আচ্ছা যে আমার এই কাজ হয়ে গেছিল, আমি এইটা করেছি, সেই কাজ হয়ে গেছে। বা অনেকে মানে ফুল টুল নিয়ে যায়, আবার কিছুদিন পরে এসে দেখি পুজো দেওয়া যায়, সেই মানে ভক্ত নিজে থেকেই বলতেছে যে আমার সেটা সফল হয়ে গেছে, আমি তাই পুজো দিয়ে গেলাম। মানে অনেকে জিনিস বা এখানে দান করা বা ডোনেশন করা, তো কোনো দিন হয়তো কোনো ভক্ত অন্যান্য ভক্তকে খাওয়ানো, এরকম বহু বহু কাহিনী আছে। আচ্ছা আচ্ছা। তো এইবার উনি তো ঘুমাতেন না, যতটুকু আমাদের মানে শোনা কথা যে উনি নিদ্রা ত্যাগ করেছিলেন একটা সময়ের পর, মানে এইটা কেন, এটা যদি একটু বিস্তারিত এটা মানে সাধনার ব্যাপার বাবা। যদি আমি ঘুমিয়ে পড়ি তাহলে আমি ঠাকুরকে ডাকলাম কোন সময়, এগুলো সমস্ত কিছু সাধনা না। কিন্তু একজন সাধারণ মানুষও তো ঠাকুরকে ডাকে বা ঈশ্বরকে ডাকে, বুঝেছি। তারপর তো আমার একটা ধরুন, এটা তো আমার একটা ইয়ে আছে, ধরুন একটা কোনো মন্ত্র 1,00,000 বার জপ করতে হবে, জপ করলে আমি সাধনা মানে সিদ্ধি লাভ করতে হবে। দেখা গেল আমি যদি 1 ঘন্টায় 1,00,000 বার জপ হবে না, বুঝতে পেরেছেন? 1 ঘন্টার মধ্যে 1,00,000 বার জপ হবে না, আমাকে ধরুন সেটা 24 ঘন্টা সময় লাগাতে হবে। তাহলে আমাকে ওই আসনে বসে ওইভাবেই জপ করতে হবে, তবে তো সিদ্ধি লাভ করতে হবে। ধরুন আমি 1,00,000 বারের জায়গায় দেখা গেল 1,000 বার জপ করে আমি বাইরের দিকে চলে গেলাম, তারপরে চা ফা খেয়ে ঘুরে এসে দেখলাম আবার জব করতে বসে গেল, ও ফুটে গেছে, ওর জব পাবে না। আচ্ছা এটা আমার ব্রাহ্মণের দিকে বলতেছি। এবারে যদি কেউ অনেকে করতেছে, সে কোথায় আমি যেতে পারবো না, কে কি করবে তাতে আমি যেতে পারবো না। বড় কঠিন মার্গ। হ্যাঁ, পুজোটা বড় কঠিন মার্গ। আমি পুজো করতে করতে উঠে চলে গেলাম, বুঝতে পেরেছেন? উঠে গিয়ে তারপরে এসে পুজোয় বসে গেলাম, বাস যেখানে উঠে গেলাম ওখানে শেষ। আচ্ছা, এটা হলো শাস্ত্রের মার্গ।
এবারে কে কি করছে না করছে তাতে আমি যেতে পারবো না বাবা। আচ্ছা, কিন্তু ধরুন আমি ইচ্ছে উঠে চলে যাচ্ছি, তা আমিও করিনি, আমার ওই আগেই বললাম না যে হচ্ছে পুজো বা সাধারণরা কেন যে যার হচ্ছে নিজের ব্যাপার, নিজের ভক্তির ব্যাপার, সে তার হচ্ছে ইয়ে ব্যাপার উত্তীর্ণ হতে হবে। না হলে ওই ধরনের ওই ও করেছে, ও বসে আছে, তা মানে ও ই করেছে, ওইভাবে হচ্ছে কোনো সাধনা করা যায়, ওইভাবে কিছু করা যায়। সাধনা, সাধনাটা এমন একটা জিনিস, ওইভাবে কিছু করা যায়। সাধনাটা সাধারণ মানুষ যারা এই মুহূর্তে দেখছেন আমাদের, সাধনা সাধারণ মানুষ প্রথমত কেন করবে, দ্বিতীয়ত সঠিক গুরু সে কি করে পাবে, এবং মানে সাধনার আমার লক্ষ্য কি, সাধনা আমি কেন করব? সাধনাটা হলো আমার চিকা মানে ওই কি বলে যা পরলোকে যাওয়ার বা চিকা ভগবান সিদ্ধিলাভ করার জন্য সাধন। ধরুন আমি চিকা কৃষ্ণকে পাওয়ার আশা করেছি, লোকনাথ বাবাকে পাওয়ার আশা করেছি, বেনি মাধবকে পাওয়ার আশা করেছি, এরকম মানে কালী মাকে পাওয়ার আশা করেছি, কিন্তু সেটার যে যার এতে ধরুন কালী মা তার কালী মা সাধনা করতে করলে সেটা কঠোর সাধনা, সেইভাবে করতে পারলে সে তার সাধনায় সিদ্ধি লাভ করলে তবে সে সেটা দেখতে পাবে। বা সে যদি কিছু করতে চায়, বুঝতে সাধনাটা হয়েছে কিনা, সম্পূর্ণ হয়েছে কিনা, সে যদি কিছু ই করতে চায় সে তার করতে পারবে। তার রেজাল্ট, সাধনা করে সে কি রেজাল্ট পাবে? যেমন ধরুন দেখুন লোকনাথ বাবার বয়স এই যে যেটা বললাম না ডেঙ্গু কর্মকারের ব্যাপার, লোকনাথ বাবার বয়স তখন 150 পার হয়ে গেছে, বুঝতে পেরেছেন? তা উনি যে ওই কোর্টে ডেঙ্গু কর্মকারকে মানে বেকসুর খাল্লাস করে দিলেন, ঠিক আছে, কিন্তু সেটা হচ্ছে সাধনের ব্যাপার। উনি অত বছর বয়সেও দেখলো যে চিকা মানে ডেঙ্গু কর্মকার নীরব করা, তাহলে তখন কোর্টে যখন জিজ্ঞেস করলো, কোর্টে তো হচ্ছে প্রমাণ আছে যে চিকা পরিচয় দিতে হবে, আবার শাস্ত্রের প্রমাণ আছে, ব্রহ্মচারীর নিয়ম আছে যে পরিচয় দেওয়া নিষেধ। আচ্ছা, বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে ব্রহ্মচারীর নিয়ম আছে পরিচয় দেওয়া নিষেধ, যে পরিচয় দিলে তাহলে আমার সংসারের সঙ্গে সমস্ত কিছু চিকা থেকে গেল, তাহলে আমি চিকা এই হলাম কি করে, মানে সাধক হলাম কি করে, বা ব্রহ্মচারী হলাম কি করে। আচ্ছা, তা এটা কিন্তু কোর্ট তো তা শুনবে না, কোর্টে বলতে হবে চিকা কোথায় গিয়ে। তা কোর্ট যখন জিজ্ঞেস করলো আপনার নিবাস, তখন উনি দুবিধায় পড়ে গেলে, বলছে আমার শাস্ত্রে আছে নিষেধ, আবার এখানে বলতে হবে। ঠিক আছে, তখন জমিদারি প্রথা চলছিল, 84 খানা গ্রাম নিয়ে 84 চাকলার জমিদার চালাতে, বুঝতে হচ্ছে। তখন সেই মহাভারতে একটা কথা আছে, অশ্বত্থামা মানে অন্ত ইতিগজ, সেই রকম তদ্রুপ অবস্থায় উনি বলতেন আমার চাকলা পরগনায় জন্ম। তা পরগনা মানে এই নয় যে চাকলাতে জন্ম, চাকলাটা বহু গ্রাম নিয়ে জমিদারি প্রথা চলছিল বলে মানে 84 খানা গ্রামের মধ্যে এই কচুয়াটাও একটা গ্রাম। তা সেই জন্য উনি বলছিলেন আমি চাকলা পরগনায় জন্ম, যাই হোক ওটা মেরে গেছে। সেই ক্ষেত্রে কি কথা বলছিলাম যে ডেঙ্গু কর্মাগারে সেই কোর্টে যখন বললেন যে আমার চাকলা পরগনায় জন্ম, সেটাই তো মানে ইয়ে গেল। তা বলছে এবারে এমনি নিরপরাধ কি করে বলছে, বলছে ওই যে দূরে গেছে যে গাছটা দেখা যাচ্ছে দেখেছো? তো আমাকে বলে হ্যাঁ দেখা যাচ্ছে। তা ওখানে একসাথে পিঁপড়ে উঠে যাচ্ছে, আমি এখান থেকে দেখতে পাচ্ছি। তা মানে কোর্ট থেকে লোক পাঠাবো, গিয়ে দেখলো যে একসাথে পিঁপড়ে উঠে যাচ্ছে। তা গিয়ে এসে বললো হ্যাঁ এমনিতে, তাহলে আর আপনি মানে বুঝলেন কি? তাহলে এবারে স্বীকার হলো যে নিরপরাধ আমি দেখেছি। তা বলো আচ্ছা ঠিক আছে, তখনই ওনাকে বেপরুসু খালাস করে দিল। তা এরকম একটা ইয়ে আছে, যখন মানে এর থেকে একটা প্রমাণ আছে যে লোকনাথ বাবাকে যখন মানে খাওয়াবের জন্য ডেকেছিলেন, খাওয়াবে বলে এক ভক্ত, তখন গেল উনি ঠিক টাইম মতো যায়নি, আচ্ছা, একটু পরে গিয়েছিলেন। মানে কিভাবে এবারে যাবেন, দেখলো যে সেখানে নাকি যেটা আমরা বইয়ে শুনেছি বা করেছি ভক্তের মুখে শুনেছি, সেখানে নাকি উনি কুকুরের বেশ ধরে গিয়ে সে এসেছিল, সেখানে কুকুর যখন রান্নাঘরে ঢুকে গেলো, সেখানে কাঁচা দিয়ে পিটেছি। আচ্ছা, পিটতে সেটা যখন দেখলো বলে বলে বাবা ওই চিকা আমি তো খেতে জানি, বলে হ্যাঁ বাবা আমি গিয়েছিলাম, তোরা এমন খাইয়েছিস যে আমি কোনোদিনই ভুলতে পারবো। আচ্ছা, তখন মানে সেই থেকে মানে সবাই কুকুরকে চিকা ভক্তি করে শ্রদ্ধা করে মনে করেন এই ওটা হলো। আবার বাঘিনী বাঘের তার বাচ্চাকে ছেড়ে দিয়ে যে মানে শিকার করতে যেতে, সেই বাঘকে লোকনাথ বাবা এই করেছিলেন, সেটাও হচ্ছে একটা সেটাও আমরা বই পড়েছি। বা এই যে সাপকে দুধ খাওয়ানো, সেটাও হচ্ছে বইয়ের এগুলো হচ্ছে বই থেকে, ওগুলো সমস্ত সাধনের ব্যাপারে, যোগ সাধনের ব্যাপার। আজকাল যুগে যদি আমি বাঘের কাছে এই বাঘ আমাকে খেবে, বুঝতে পারছি, বা সাপের কাছে সাপের কাছে সাপ আমাকে ছোবল দিয়ে দিবে,
কিন্তু সেটা হলো তার যোগ সাধনের ব্যাপার, যে সন্তানের মতো সে মানে বাঘকে বা সাপকে এগুলো সমস্তকে সেবা সেবা দিয়ে তারপরে এই ব্রহ্মচারী যেটা বললেন না, একজন মানুষ ব্রহ্মচারী হতে গেলে বা যারা দেখছেন তারা যদি কেউ সাধারণ মার্গে যেতে চায়, সাধারণ জীবনযাপন ছেড়ে, তাকে কি কি করতে হবে? যেমন ব্রহ্মচারী, এই যে বললাম না, মানে কৈতে হওয়ার পরে উনি ব্রহ্মচারী হয়ে চলে গেলেন আর কি। সেইরকম একটা আছে, সংস্কার আছে, প্রত্যেকটা সংস্কার। আচ্ছা, আরেকটা একটা প্রশ্ন just একটু থামাবো। ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ কি বইতে গ্রহণ করতে পারেন? কৈতে গ্রহণ করতে পারে, তার কৈতের আবার প্রকারও আছে। আচ্ছা, কিরকম? যেমন ব্রাহ্মণের তার মানে একটা আছে, সে মানে আছে, ক্ষত্রিয় দিতে পারবে কৈতে, বৈশ্যও নিতে পারবে বইতে, বুঝতে পারছেন? এটা তার কৈতের একটা ভাগ আছে। আচ্ছা আচ্ছা, এটা এটা শুধুমাত্র বলছেন যদি কোনো ক্ষত্রিয় বা শূদ্র যদি সে ব্রহ্মচারী হতে চায় তবেই সে কৈতে নিতে পারে। দিতে পারে। আচ্ছা আচ্ছা, এরপরের স্টেপ যদি আমি বলি যে যারা দেখছে না তাদের জন্য, যে কি 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 পর্যায়ে রয়েছে একজন ব্রহ্মচারী হবে, তার কি কি পর্যায়ে রয়েছে? ধরুন আমি ব্রাহ্মণ দিয়ে মানে যেটা জানি সেটা দিয়ে বলছি, যে ওই যে উপনয়ন হলো না, ওই সময় যে আছে ওই দীক্ষা নেওয়া বা ওই চরুবর্ণ হওয়া বা চরু ভোগ খাওয়া, ওই যে হয়ে চলে যায় না, তা কেটে দিল, তা কেটে দিয়ে চলে যাবে, ওই সময় ওর বাবা মা ধরে নিচ্ছে যে না, তোকে আমি সংসারই করে দেবো, তুই মানে সংসারই থাক। কিন্তু যদি কারো বাবা মা পারে তার সন্তানকে ত্যাগ করতে, তাহলে সে যদি সন্ন্যাস দিতে পারে, সে ওই সময়ই দিতে পারে, ওই সময় তার ঘর থেকে চলে যেতে হবে বড় সাধনা করতে। আবার সাধনাটা তো হচ্ছে পরপর ধাপের পায়ে ধাপ, ও তো আর একদিনে হবে না। ধরুন আমি আজকে 3 বার খাচ্ছি, আমি খাওয়ার ছেড়ে দেবো, আমি আমার সাধনা, ঠিক আছে, আমি খাওয়ার ছেড়ে দেবো, আমি একসঙ্গে পারবো না। কিন্তু কি 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 শক্তি প্রাপ্ত হবে যদি এরকম? বলছি শুনেন, আমি একসঙ্গে খাওয়ারটা ছাড়তে পারবো না, কিন্তু আমাকে ছাড়তে হলে ধরুন আজকে 3 বার খাচ্ছি, কালকে কিছুদিন পরে, ঠিক আছে, তা 2 বার খেতে হবে, আবার কিছুদিন পরে 1 বার খেতে হবে, তারপরে কিছুদিন পরে খাবারের মাত্রা কমিয়ে দিতে হবে। এইভাবে আপনিও পারবেন ওই সাধনা করতে। কি কি শক্তি লাভ হবে? না সেটা তো আজকে যে তার মনের ব্যাপার, সে কি শক্তি লাভ একজন সাধনবার পাচ্ছে সেটা তার মনের ব্যাপার। এই যে আমার সিনেমা বা বিভিন্ন রকম শাস্ত্র বা বিভিন্ন রকম দেখেন না, তা মুনি ঋষিরা এই সাধনা করতেছে, ওই সাধনা করতেছে, সে সাধনা করতেছে, যে আসলে তার মনের ব্যাপার। মানে বলছেন সাধনাটা মনের ব্যাপার, আপনি কি করবেন। আপনি যদি মনে করেন, এই যে এখন বিজ্ঞান দেখাচ্ছে না, মানে একজন সূর্য লোকে যাচ্ছে, কেউ চন্দ্র লোকে যাচ্ছে, এই সমস্ত দেখাচ্ছে না, এগুলো তো তার প্র্যাকটিসের ব্যাপার, সাধনার ব্যাপার। নাহলে আমি কি মানে উঠতে চাইলে উঠতে পারবো? কতগুলো লোক হয়? এই যেমন সূর্য লোকের কথা বললেন, কতগুলো লোক? না বলছি মানে এগুলো তো মানে হচ্ছে না, বিজ্ঞান দেখাচ্ছেন, তা সেই রকম অবস্থা। ধরুন আমি কি একলা পেয়েছি ওই গাছটায় উঠতে হবে, তা উঠতে পারবো? ধাপে ধাপে উঠতে হবে। ধাপে ধাপে উঠতে হবে, বা এতে কি মানে এতে উঠতে হবে, বারান্দায় উঠতে পারবো না, আমাকে ধাপে ধাপে উঠতে হবে, সিঁড়ি বেয়ে উঠতে হবে, এরকম তত্ত্ব অবস্থা। তা এগুলো সাধনার ব্যাপার, সেটা যোগের ব্যাপার, সেইভাবে সেই হতে পারে। কোনো জন দেখবেন আপনি যে জলের উপরে ভেসে আছে, বুঝলেন, আমি কিন্তু জলের উপরে ভেসে যেতে পারবো না, কারণ আমার ওটা অভ্যাস করা নেই। কিন্তু কেউ চলে যাচ্ছে জলের উপরে ভেসে, তা সেটাও তার সাধনের। এই যে নাগা সন্ন্যাসীরা এসে দেখায় যে একটু খানি কাপড় ছেড়ে নিয়ে বা আপনার ছেড়ে নিয়ে আবির করে মানে লোকের ধরে দিচ্ছি, কিন্তু আমি করলে পারবো না, কিন্তু কারণ আমার ওটা অভ্যাস করা নেই, মানে ওই যোগটা আমার মানে করা নেই, শক্তি মানে অর্জন করা নেই। সাধারণ মার্গে গুরু থাকা কি আবশ্যক? হ্যাঁ, গুরু থাকা আবশ্যক। তো ধরুন আমি না এই মানে ক্যামেরা চালানো শিখবো, ঠিক আছে, আমি তো ক্যামেরা কিছুই জানি না, তার মানে আমাকে গুরু থাকতে হবে। ধরে হ্যাঁ আপনি বলছেন এটা এইভাবে করুন, ওইভাবে করুন, সেইভাবে করুন, তাহলে তো তো আমি শিখতে পারবো, নাহলে আমি জানবো কি? আচ্ছা, উনি যখন একটা পর্যায়ে পৌঁছেছিলেন বাবা লোকনাথ, উনি কাউকে দীক্ষা দিয়েছিলেন? ওনার শিষ্য কেউ হয়েছিল? আমরা মানে বইয়ে শুনেছি উনি নাকি মানে ব্রহ্মানন্দ ভারতীকে দীক্ষা দিয়েছিলেন। আচ্ছা, ওদেরকে আচ্ছা আচ্ছা, এই দীক্ষা ব্যাপারটা কি? মানে দীক্ষা দিলে হয়টা কি, বা নিলেই কি হয়? না মানে দীক্ষা নিতে হবে, আর দীক্ষা তোমার দেওয়ার জন্য মানে দীক্ষা নেওয়ার জন্য গুরুও ধরতে হবে। দীক্ষা এমন একটা জিনিস যে দীক্ষা নিতে হবে, দীক্ষা একটা মন্ত্র, দীক্ষা একটা পথ দেখাবারে। আমি মানে এখান থেকে গিয়ে সরাসরি কিন্তু যেতে পারবো না,
আপনার কাছ থেকে শিখে, যে ধরুন আমি মানে কি বলা যায়, কোনো একটা কোনো ছোট কিছু মুখ ধারণ করে আমি যে ধরো, তাই জন্য আপনার কাছে আমাকে দীক্ষা নিতে হবে। যেহেতু আমি ওটা জানে যে এই মন্ত্র জপ করলে দেখ তোর বিশাল দেবল থেকে তুই সূক্ষ্ম দেহে ওইখানে ফিরতে হবে। উনি কি সূক্ষ্ম দেহে চলাচল করতেন? হ্যাঁ নিশ্চয়ই করতে, না হলে উনি মানে এত হবে দেখালেন কি করে, বা এত হবে এই করলেন কি করে, বা উনি সেই মন্ত্রের ক্ষমতা ছিল। না হলে আমরা একটা মানে কুকুরকে খাওয়া দিতে গেলে ভয় পাচ্ছি, সে বাঘকে খাওয়া দিচ্ছে, বাঘের কাছে বসে আছে, তাই কি করে সম্ভব হয়? একে এত কোনো মতে সম্ভব হয় না, নিশ্চয়ই ওর ক্ষমতা নাই ওর জন্য। বলা হয় ব্রহ্মচারী মানে একজন যদি ব্রহ্মচারী হয় বা সন্ন্যাস নেয়, তার আগের 7 গুণ আর পরের 7 গুণ আর কি উদ্ধার হয়ে যায়। হ্যাঁ, এই কথাটা কিভাবে ব্যক্ত করুন বা কিভাবে বোঝাবেন? মানে আগের 7 গুণ মানে 14 পুরুষে উদ্ধার হয়ে যায় জল দেওয়াতে বা এতে ওই যে স্বার্থ শান্তির ব্যাপার আছে না, ওগুলো আলাদা পদ্ধতি, তা ওতেই তার মানে উদ্ধার। আর ওই যে বলছে যে তর্পণ সাধনা করতে হলে তর্পণ করতে হবে, তর্পণেই তার মানে উদ্ধার। মানে উদ্ধার মানেটা কি? তাকে তার সাথে কি হবে? মানে আগের 7 পুরুষ পরের 7 পুরুষের সাথে কি হবে? তারা কি আর পৃথিবীতে আসবেন না? মানে যদি একটু বিস্তারিত বলেন। না, ওনারা পৃথিবীতে আসবেন না নয়, ওনার সঙ্গে উনি সাধারণ মানুষকে উনি দেখা করতে পারবেন, কিন্তু অন্য কেউ দেখা করতে পারবেন। সাধনাটা এইভাবে উদ্ধার হয়ে যাওয়া মানেটা কি? উদ্ধার হয়ে যাওয়া মানে ধরুন মানে যে কেউ বিষ্ণু লোকে চলে গেল, কেউ ব্রহ্ম লোকে চলে গেল, তো আমরা তো সবাই তো সমস্ত মানে মানে কি বলা যায়, স্বর্গে যাওয়ার মানে কোনো একটা লোকে যাওয়ার উনি করছিস, তা সেইটা এসে তার উদ্ধার হয়েছে, সেই লোকে চলে গেল। বিষ্ণু লোকটাই কি তাহলে স্বর্গ? না, বিষ্ণু লোক স্বর্গ আমি বলছি না তো, ব্রহ্ম লোকও আছে, বিষ্ণু লোকও আছে, শিব লোকও আছে, এরকম ভাবে অনেক রকম তো ব্যাপার আছে শাস্ত্রে। তাহলে স্বর্গ কোনটা? স্বর্গ উপরকে ভাবছি আমরা, আকাশকে ভাবছি স্বর্গ। মানুষ পৃথিবীতে আসছে কেন তাহলে? পৃথিবী আর আসছে সংসার পালনের জন্য, ধর্ম পালনের জন্য। আমি এসেছি মানে লোকনাথ বাবার সেবা করবো বলে, এসে দেখা গেল লোকনাথ বাবার সেবা তো দূরে থাক, ওনাকে মানছিও না, তাহলে কি আমি সাধনা করতে পারলাম? আমাকে তো শাস্ত্রের যে প্রমাণ আছে যে আমাকে পাঠিয়েছে ভগবানকে ডাকবার জন্য, আমি সে গর্ভে থাকাকালীন বলছি ভগবানকে ডাকবো, এসে ভগবানের ভও উচ্চারণ করছি না, তাহলে কি আমি উদ্ধার হয়ে যাবো? তাহলে এই যে মানে অসুর আছে, দেবতা আছে, এরকম ধরনের রাক্ষস আছে, যক্ষ আছে, এরকম ধরনের যে এই যে শাস্ত্রের যে সমস্ত প্রমাণ আছে, এগুলো তো মিথ্যে না, বা এগুলো তো নয়। তা অসুরাও তো সাধনা করে দেবলে বর পেয়েছে, বর পেয়ে সে তার আবার ক্ষমতার অপব্যবহার করেছে বলে সে বর নিষ্ফল হয়ে গেছে। তাই এগুলো তো মানে নয়, এগুলো তো কোনো মানে শাস্ত্রের বাইরে না। যদি থাকতো তাহলে আমরা কেন করতাম? আমরা তো ওই উপলক্ষ নিয়ে এই করতেছি, আমরা মা দুর্গাকে ডাকতেছি, কিন্তু কি উপলক্ষ নিয়ে? যে মহিষাসুরের উপলক্ষ নিয়ে, যে মহিষাসুরও মা দুর্গার এই পেয়েছে, আশীর্বাদ পেয়েছে, তাহলে মানে তাকে ছেড়ে দেবো কেন? আমরাও তো মানুষ, আমরাও তো ডাকতে পারি, কিন্তু আমরা সেই মহিষাসুরের সেই নিতে পারছি না বলে হচ্ছে না, সব নিষ্ফল চলে যাচ্ছে। আমাদের আসার কারণটা এই আপনি বলে দিলেন কত সহজে, যে আপনি এসছেন বাবা লোকনাথের সংসার পালনের জন্য, সংসার পালনের জন্য, পুজোর জন্য। সাধারণ মানুষেরা বুঝবে কি করে সে কিসের জন্য এসছে? সে খোঁজটা কি করে শুরু করবে? সাধারণ মানুষরা ধরুন বর্তমান যে দিনকাল চলছে, আমি যখন আমার পৃথিবীতে এসেছি, তখন আমার বাবা মানে দেখিয়েছে, আমার মা দেখিয়েছে, আমার জেঠু দেখিয়েছে, আমার বড় মা দেখিয়েছে, আমার দাদু দেখিয়েছে, আমার ঠাকুমা দেখিয়েছে, এই মানে ওনারাই দেখিয়েছে। এবারে বড় হওয়ার পরে মায়ের কর্তব্য করার পরে তারপরে স্কুলে দিয়েছে, স্কুলের মাস্টারমশাই ওনারা পথ দেখিয়েছে বিভিন্ন রকম। সেটা যে ভালো পড়তে পেরেছে বা যে ভালো বুঝতে পেরেছে, যে ভালো সাধনা করতে পেরেছে, সেই রেজাল্ট ভালো করেছে, যে করতে পারেনি সে সুন্দর রেজাল্ট পেয়েছে। বলা হয় যে আপনি যা সাধনা করবেন আপনি তাকে বাঁচছেন না, উনি আপনাকে বাঁচছেন। এই কথাটা কি সত্য? হ্যাঁ, মানে লোকনাথ বাবা আপনাকে বেঁচেছেন, আপনি লোকনাথ বাবা না, এসব তো মানে এইভাবে যদি আমি মানে একাগ্র চিত্তে ঠাকুরকে ডেকে থাকি, যেই যেতে হোক, সে জলে হোক, জঙ্গলে হোক, আগুনে হোক, বা সে যেখানে হোক, আমি যদি একাগ্র চিত্তে ঠাকুরকে ডেকে থাকি, তখনই উনি আমাকে উদ্ধার করবে। না হলে ওনাকে ওই মানে মতো ডাকলে উনি কেন আমাকে উদ্ধার করবে?
ওনাকে তো সবাই সমস্ত ভক্ত লাগছে, তাহলে সবাই চিকা উদ্ধার হচ্ছে নাকি? আজকে একটা মানে কিছু মনে করবেন না, একটা লটারি নিয়ে বলছি, ঠিক আছে? আজকে এই যে চিকা লটারি বেরিয়েছে, লটারির টিকিট তো সবাই কাটতেছে, সবাই 1 কোটি টাকা বাড়ছে না কেন বলুন? সবাই তো কাটছে, মানে কোটি কোটি লোক চিকা লটারি টিকিট কাটছে, তার মধ্যে একজন চিকা 1 কোটি টাকা পেয়ে গেল। এইটা তাহলে কিভাবে বিস্তারিত করুন? মানে এটা কি শুধুমাত্রই ভাগ্যের খেলা? হ্যাঁ, ভাগ্যের খেলা। ভাগ্যটা যা ভাগ্য ভালো, আপনার ভাগ্য ভালো, আপনি মানে এত সমস্ত করতেছেন, আমার ভাগ্য খারাপ, আমি কি করব? তা এবারে কথা কি, আমার ভাগ্য খারাপ এর জন্য আমিই দায়, অন্য কেউ দায়ী না। কি করে? আমি ডাকতে পারিনি বলে এরকম করছি, মানে আমি কি বলে যায়, মানে ফল লাভ করতে পারিনি বলে আমি দায়? আমাকে তো বলেনি, আপনি তো আপনাকে বলেননি যে না দেখো না, বা এ করো না, সে করো না, মানে এই করো সেটা করো, সে আপনি গুন্ডামি করো, আগারি করো, ডাকাতি করো, আপনি কি বলেন? কিন্তু আমি করছি মানে তার আমি ডাকাতি করতে গেলে তো ডাকাতের ফল পাবো। আমার কি সে পুলিশ নিয়ে গিয়ে মানে সাধু আমি রাখবে? সে তো রাখবে না। তা আমি সাধনা করলে সেই ভাবে সেই ফল পাবো, তাহলে তো আর তো আমাকে পুলিশ নিয়ে যাবে না। আমি পুজো করলে কি আমাকে পুলিশ নিয়ে যাবে না? আমি ডাকাতি করলে পুলিশ নিয়ে যাবে, পকেট মার করলে পুলিশ নিয়ে যাবে, নিয়ে গেলে ধরা পড়ে গেলো সাহেব, হ্যাঁ তুমি পকেট মার করেছো, আর যদি না পায় তো আমাকে ছেড়ে দিতে হবে। এগুলো শাসনের ব্যাপার, এগুলো ভাগ্যের ব্যাপার। আবার হচ্ছে যে যার প্রত্যেকটি ভাগ্যের জন্য সে তাহলে নিজেই দেয়, অন্য কেউ দেয় না। কারণ বলছেন একজন যিনি ব্রহ্মচারী হবেন তিনি ওই ভাগ্য নিয়েই জন্মেছেন যে উনি ব্রহ্মচারী হবেন। হ্যাঁ, ওই 11 বছরই হ্যাঁ, না হলে হচ্ছে মানে লোকনাথ বাবা তো 4র্থ সন্তান, রামখানা এই ঘোষালের 4র্থ সন্তান লোকনাথ বাবা। তা এর আগে তো 3 জন ছিল, তা তারা কেউ বলো না। এটা ওনার ভাগ্যই ছিল। হ্যাঁ, ওনার ভাগ্য ছিল, বা ওনার বংশে তো আরো জন আছে, লোকনাথ বাবার বংশে তো আরো অনেকেই আছে, এখন প্রায় দেখা যাবে বহু হয়ে গেছে, মানে গুনে উঠতে পারবো না। তাই ইনাদের কেউ হচ্ছে না কেন? ইনাদের কেউই হচ্ছে না কেন? উনারই তো বংশের লোক না, উনি কেন মানে সাধনা করছে না? উনি কেন সিদ্ধি লাভ করছে না? উনি কেন কিছুই একটা করতে পারছে না? লোকনাথ বাবা নাকি মানে কোনো ফটো তুলতে চাইতেন না নিজের, তো সেক্ষেত্রে ওনার যে ফটোগুলো আমরা দেখি সেক্ষেত্রে আসল ফটো কোনটা বলে আপনাদের মনে হয়? দেখুন, এটা আমার এক বইয়ে শোনা, যে যখন বাংলাদেশে ভারতীয়দের ছিলেন তখন রাজেন্দ্র নারায়ণ রায় উনি লোকনাথ বাবাকে অনুরোধ করে উনি ফটোটা হাতে রেখে বের করেছিলেন। আবার বলছিলেন তখন তো ক্যামেরার সৃষ্টি ছিল না, তখন হাতে আঁকা ছিল, তো হাতে রেখে এই করেছিল। আর বলেছিলেন যে দেহ অনিত্য বস্তু, দেহ কোনো মূল্য নেই, আমার ছবি করা চলবে না। তখন উনি অনুরোধ করছিলেন যে বাবা 1 কপি যদি ছবি করতে দেন, গরিব দুঃখীরা বিক্রি করে জীবিকা নির্বাহ করে। বলো গরিব দুঃখীরা বিক্রি করে জীবিকা নিন, আচ্ছা ঠিক আছে তাই হোক। তাহলে তখনই উনারই অনুরোধে ওই ছবিটা হয়েছে। এটা আমাদের বইয়ে পড়ে। লোকনাথ বাবার এই যে আপনাদের এখানে পুজো হচ্ছে প্রত্যেক বাৎসরিক মানে কিরকম পুজো হয়? বাৎসরিক পুজো হচ্ছে, প্রত্যেক দিন পুজো হচ্ছে, যদি সময়টা একবার আমাদের বল। প্রত্যেক দিনের জন্য মানে সকালবেলা 8টা থেকে 12টা পর্যন্ত মন্দির খোলা থাকে, আবার বিকেল 3টে থেকে 8টা পর্যন্ত মন্দির খোলা থাকে। সকালবেলাটা নিত্য পূজা হয়ে যাওয়ার পরে মন্দির খুলে 8টার সময়, তারপরে 11:30টার সময় আরতি হয়, 11:45টার সময় অঞ্জলি দেওয়া হয়, 12টা বেজে গেলে মন্দির বন্ধ, ভোগ প্রসাদ বিতরণ। আবার বিকেল 3টায় মন্দির খুলে মন্দির 7:30টার সময় আরতি হয়, 8টা বাজলে মন্দির বন্ধ হয়। এটা প্রত্যেক দিনে প্রত্যেক। বাৎসরিক ভাবে যে পুজো বাস্তবিক ভাবে বলতে যে 19শে জ্যৈষ্ঠ সকাল থেকে রাত্রি 9টা পর্যন্ত মন্দির খোলা। আচ্ছা, আর জন্মাষ্টমীর দিন? জন্মাষ্টমীর সময় 3 দিন 3 রাত্রি মন্দির খোলা, মানে 24 ঘন্টা করে 3 দিন 3 রাত মন্দির খোলা। ষষ্ঠীর দিন খুলে সপ্তমী অষ্টমী দিন রাত্রে গিয়ে বন্ধ। আচ্ছা, করোনার পরবর্তী বা করোনার ওই সমসাময়িক সময়ে আমরা দেখেছি যে এই ঢুকতেই যে বাদিকে মন্দিরটা রয়েছে সেখানে বহু মানুষ পড়ে গিয়ে একটা দুর্ঘটনার মতো ঘটেছিল, ওই বইটা একটু বিস্তারিত ভাবে বলুন না। ওটা দেখুন মানে যে দিনকারটা হয়েছিল ঘটনাটা, সেদিনকার বৃষ্টি হচ্ছিল। বৃষ্টিটা যে যখন হয় তখন ভক্তরা বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে গেছে। যেই বৃষ্টি বন্ধ হয়ে গেছে তখন একসঙ্গে অনেক ভক্ত আসার ফলে ওই রাস্তাটা তো ছোট, তা ওই পুকুরের উড়ে করে দোকান হতো, বুঝতে পেরেছেন? তা ওতে চাপে ওটা দিয়ে
এবং বহু মানুষ মারা গিয়েছে। হ্যাঁ, অনেক যদি মারা গেছে। তাও মোটামুটি একটা যদি আন্দাজ বলেন। না, সেটা মানে এই করতে পারছি। তো সেখান থেকে মানে এরকম হয়েছিল কি মন্দিরের তরফ থেকে কোনো ক্ষতিপূরণ হ্যাঁ, অনেক দিয়েছে, দিয়েছে। দেওয়া হয়েছিল? সরকারের পক্ষ থেকেও দিয়েছিল, আবার মন্দিরের পক্ষ থেকেও দিয়েছে। সমসাময়িক কালে বা এই সময় একটা জিনিস খুব দেখা যাচ্ছে যে ভেজ আর নন ভেজ নিয়ে মানুষের মধ্যে যুক্তি তর্ক হচ্ছে, যে কেউ যদি নন ভেজ খায় তাহলে সে সাধন পথে এগোচ্ছে না, বা যদি কেউ ভেজ খায় তাহলে সে সাধন পথে এগোচ্ছে। পাশাপাশি তারাপীঠে দেখবেন অনেক সময় তারাপীঠে মন্দিরের পাশে মানে বাইরে অনেকে মাংস রান্না করে দিচ্ছে, কিংবা মদের দোকান খুবই বেশি অ্যাভেলেবেল, কিন্তু সেক্ষেত্রে বৈষ্ণব ধারায় কিংবা বাবা লোকনাথের এই মন্দিরের পাশাপাশি সেরকম কোনো এরকম মানে অ্যালকোহল কিংবা মাংসের এরকম কোনো ব্যবস্থা নেই। এই ব্যাপারটাকে কিভাবে আপনারা আলাদা করেন? এরকম কি সত্যি ব্যাপার রয়েছে যে ভেজ নন ভেজের ব্যাপার? দেখুন, কালী পূজার ক্ষেত্রে তার পদ্ধতি আলাদা, বুঝতে পারছেন। আবার নারায়ণ পূজার ক্ষেত্রে মানে বিষ্ণু পূজার ক্ষেত্রে তার পদ্ধতি আলাদা। যেগুলো হচ্ছে গিয়ে ধরুন মানে এই আমিষে দিয়ে পুজো করা যাবে, সেগুলো দেখুন আমিষ দিয়েই করছে, বুঝতে পেরেছে। আবার যেগুলো নিরামিষ দিয়ে পুজো করা যাবে সেগুলোতে নিরামিষ দিয়ে পুজো করতে হবে। তাই এটা হচ্ছে গিয়ে ভক্তি মার্গের ব্যাপার, এটা তো মানে সাধনার ব্যাপার, এটা ভক্তি মার্গের ব্যাপার, এটা নিজেদেরও ব্যাপার। তাই আমি যদি চিকা মানে কালী পুজো করতে যাই, তখন দেখা গেল চিকা আমাকে বলা হচ্ছে অফিসান্ন চিকা মানে করতে হবে আগের দিন, পরের দিন চিকা উপোস থেকে তারপরে পুজো করতে যেতে। এটা আমার শরীরেরও ব্যাপার শুধু। অনেকে বলিও দিচ্ছে, বলির মাংস খাচ্ছে, ওটা হ্যাঁ। প্রসাদ হিসেবে গ্রহণ করছে। বলিতে তার চিকা বলির পদ্ধতি আছে, সে তার কালীর কাছে বলির পদ্ধতি আছে, বলি হচ্ছে সেটা কি শাস্ত্রে মায়ের কাছে। হ্যাঁ, শাস্ত্রে তো যে মানে ছাগল বলি দিতে হবে, কোনো পশু বলি দিতে হবে? ঠিক আছে, যে যে মানত করেছে তার সেইভাবে তার বলি দিতে হবে, এগুলো হচ্ছে শাস্ত্রের পদ্ধতি। এটা তো মানে তারপরে এই নয় যে চিকা এই মানে লোকনাথ বাবার কাছে তো বলির পদ্ধতি নেই, আমি তো লোকনাথ বাবার কাছে বলি চালু করতে পারবো না, বুঝতেছি। এটা তার কালী মায়ের কাছে আছে, কালী মায়ের কাছে করতেছে। অনেকে কোনো 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 জায়গায় শীতলা মায়ের কাছে আছে, শীতলা মায়ের কাছে করতেছে। সেগুলো হচ্ছে তান্ত্রিক পুজো আর সান্ত্রিক পুজো, এইগুলো তার এর ব্যাপার। অনেকে মানে মহাদেবকে বলেন যে মহাদেব নাকি গাঁজা খাচ্ছেন, তো আমিও তাকে নকল করে গাঁজা খাই। হ্যাঁ, অনেকেই তিনি বিষ পান করেছেন তাইও আমিও বিষ পান করি। হ্যাঁ, এরকম একটা চল নিয়ে এখন বাচ্চা বাচ্চা ছেলে একদম 17-18 বছর 16 বছর। না, ওগুলো ভুল ধারণা, একদম সম্পূর্ণ ভুল ধারণা। মহাদেব করেছেন বলে মহাদেব তার সে মানে বিষ পান করে তার হজম করার ক্ষমতা ছিল, সে হজম করেছে। তারপরে আমি তো বিষ পান করে হজম করতে পারবো না, তাহলে তো আমার ব্যাড অ্যাকশন হবে, এই তো হলো ব্যাপার। মানে আমি মহাদেব তার চিরা গাঞ্জা খাইছিল, সিদ্ধি খেয়েছিল, সেটা তার চিরা হজম করার ক্ষমতা ছিল, সেটা হজম করেছে। তা আমি যদি গাঁজা খাই তাহলে তো হজম করতে পারবো না, তার মানে আমার ব্যাড অ্যাকশন হবে। ওগুলো হচ্ছে বাবার সঙ্গে তুলনা, দেবতার সঙ্গে কোনোদিন মানুষের তুলনা করা যাবে না। আগে হলো আমি যদি গেঁজা খাওয়া অভ্যাস করি, ঠিক আছে, তা ধরুন আগে আমাকে চিকা মানে অল্প 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 করে খেয়ে তারপরে এই করতে হবে। তারপরে এই নয় যে আমি আজকে এক করে খেয়ে নিলে আমি এক্ষুনি তো উল্টে তার মানে আমার তো অভ্যাস নেই। রামায়ণেও আমরা দেখেছি যে রামচন্দ্রের মাংস খাওয়ার উল্লেখ রয়েছে। হ্যাঁ, রামচন্দ্র এবার এই দশরথ রাজার সন্তান। এইখানে যদি কেউ আপনাকে বলে যে রামচন্দ্র খেতে আমি কেন খাবো? না না, রামচন্দ্র সীতা তার যুগের উপরে খেয়েছেন, তাহলে আমি তো আর রামচন্দ্র নয়, আমি কেন তার চিকা অপব্যবহার করবো, বুঝেছেন। এরকম আমি চিকা যেহেতু রামচন্দ্রের কথা বলছি জন্য এই যে চিকা এতে পুরাণে আছে যে নৃসিংহ মূর্তি ধারণ করে হিরণ্যকশিপুকে বধ করেছিলেন। তা সেটা তার ক্ষমতা ছিল, সেটা সেইভাবে করেছে। তাহলে আমি তো চিকা নৃসিংহ মূর্তি ধারণ করতে পারবো না, আমি তো নারায়ণ নয়, আমি সাধারণ একজন মানুষ। তা আমি কি করে উনার চিকা ওই উপরে দেবো? উনি তো চিকা হাজার মানে 10 কি মানে লক্ষ জনকে চিকা মেয়ের সঙ্গে মানে করেছে, সম্পর্ক করেছে। তা আমি তো সেই নয় যে চিকা আমি উনার সঙ্গে করতে পারবো, আমি তো আর কৃষ্ণ নয়, আমি একজন মেয়েকে পালন করতে পারছি না, আমি কি করে চিকা মানে 1 লক্ষ মেয়েকে পালন করবো? এ কি করে সম্ভব হয়? তাহলে কি ভগবানের সঙ্গে আমার সম্পর্ক করলে তো হবে না। আমি সাধারণ মানুষ, আমি সাধারণ মানুষের থেকে হচ্ছে কম, তো আমি কি ভগবানের সঙ্গে যাবো? আমি কি উনার সঙ্গে চ্যালেঞ্জ দিব? বলুন, মানে কি মানে মুনি ঋষিরা তো অনেক চিকা করেছে, চিকা মানে কি বলা যায় করে আপনার যজ্ঞ করে তাকে আবার চিকা বাঁচিয়েছে। তা আমি চিকা বাঁচাতে পারবো না যখন, তাহলে আমি ওকে মারবো কি? খাওয়া দাওয়া নিয়ে প্রসঙ্গ তুলছিলাম, বাবা লোকনাথের প্রিয় খাবার কি? দেখুন, উনি তো চিকা সন্ন্যাস ধর্ম নিয়েছিলেন, উনি তো সাধনার পক্ষে চলে গেলেন। ওনার চিকা প্রিয় খাবার যখন সিদ্ধ খাবার, কারণ সাধনার একটা তো ব্যাপার আছে,
সাধনা তো এটা একটা ঠাকুরকে ডাকার তো একটা সময়ের ব্যাপার আছে। তা আমি যদি বিভিন্ন রকম ইয়ে করি, তা আমি তো আবার মানে বাড়িতেও সাধনাও করতে গেলে মানে উনি বাড়ি ছিলেন, তো উনি তো বাইরে থাকতেন, তো সেখানে ম্যানেজ করে নিয়ে এসে খাওয়ানো, সেটাও একটা ব্যাপার আছে। আমরা শুনি মিছিরি ওনার খুব প্রিয়। না মিষ্টি তো হচ্ছে ওটা মিষ্টি আর লবঙ্গ তো ওটা মানে কাশি ধাতের হচ্ছে আমি ওখানে হচ্ছে মানে আমরা কিন্তু মানে সবাই প্রায় শুনে এসেছি যে মিছিরি ওনার খুব প্রিয়। হ্যাঁ ওটা হচ্ছে কাশি ধাতুর জন্য ইয়ে করছি। তাহলে এরকম কোনো না 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 ওনার মধ্যে কোনো এরকম কোনো হচ্ছে খাবার উল্লেখ নেই। আর তারপরে একটা কথা শুনেন, আজকে থেকে 300 বছর আগেকার ব্যাপার, সেই সময় এই সমস্ত এসব জিনিস ছিল না। বাবা লোকনাথের কফ কাশির ধাত ছিল, এই জন্য বাবা লবঙ্গ ও তালমিজ রেখে, এই জন্য ওটা প্রিয় খাবার বলা যাবে না, উনি খেত, ওনার কফ কাশির ধাত ছিল এই জন্য। আচ্ছা, এই জন্যই আমরা মানে ওটাকে হয়তো প্যারেন্ট করে দিয়েছি বেশি। এইটাই বলা হয়, কিন্তু ওনার কোনো প্রিয় খাবার কোনো বইয়েই উল্লেখিত নেই। এই আমরা যা জানি বাবার বিষয়ে সব তো বই থেকেই জানি। এই যেমন বাবার যে শিষ্য ছিলেন ব্রহ্মানন্দ ভারতী, উনি বাবার একটা বই করে লিখে গেছিলেন ওই সিদ্ধ জীবন, ওইখান থেকে সবকিছু বাবার যাবতীয় জীবনে কি কি করেছেন ওইখানেই জানা যাবে। আচ্ছা, একদম শেষ পর্যায়ে আমরা এসে পৌঁছেছি। শুধু বলবো এবার বাবা লোকনাথকে পুজো করছি, কেউ শিবকে পুজো করছেন, কেউ কৃষ্ণকে ডাকছেন, কেউ মা কালীকে ডাকছেন। তাহলে ঈশ্বর কে, ভগবান কে? জগৎ দিকে এক হয়, তাহলে এত আলাদা আলাদা কেন, এত বিভেদ কেন, এত আল্লাহ কেন? কেন একজনকে আমরা ডাকছি? না ওগুলো বললাম না, বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন রকমই আছে, সবাই জন্য যার জন্য সবাই আলাদা 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 পুরাণে কথা যে যেটা মানুষকে যে যেটা ভালোবাসবে সে তার সেটা ব্যাপার, বুঝতেছে। এখানে কোনো হচ্ছে ইয়ে নয় যে কোন মানে মানে ব্রহ্মা ও শিবকে বড় বলছে, শিব ব্রহ্মাকে বড় বলছে, আবার নারায়ণ হচ্ছে ব্রহ্মাকে বড় বলছে, মানে ব্রহ্মা আবার নারায়ণকে বড় বলছে। তা ওনার যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এদের মধ্যে কোনো হচ্ছে মানে ভেদাভেদ নেই, তা আমরা ভেদাভেদ করবো। কিন্তু কৃষ্ণ তো স্বয়ং বলছেন যে ব্রহ্মা আমার নাভি থেকে সৃষ্টি। হ্যাঁ সে ওগুলো তো শাস্ত্রের ব্যাপার, সবই এক, ওগুলো শাস্ত্রের ব্যাপার, ওগুলো তো আলাদা জিনিস, সবই এক। সবই এক। এইবার আমাদের মানুষের যাই হয় সবাইকে ভাগ করার যে ইয়ে আছে, সবাইকে ভাগ করবো, এই লোকটা ভালো এই লোকটা খারাপ, এই লোকটা ভালো এই লোকটা খারাপ, যারা যাকে ভালোবাসে তাকে পুজো করে। শিবের জন্য শিবের পুজোর জন্য আলাদা আলাদা নিয়ম আছে, বিষ্ণুর পুজোর জন্য আলাদা আলাদা নিয়ম আছে, বা কালীর জন্য আলাদা আলাদা নিয়ম আছে, এবং আলাদা আলাদা পুরাণেও আলাদা আলাদা সবার পুজোর নিয়ম বলা আছে। আর যে যাকে ভালোবাসছো তাকে না। বাবা লোকনাথের পুজোটা একটু মানে নিয়ম দেয়। বাবা লোকনাথের কোনো নিয়ম নেই। বাবা লোকনাথ বলে গেছে মন তোর মনে যেটা চায় সেভাবেই আমাকে ডাক, তোর মন। আমার পুজোয় কোনো মন্ত্র নেই, কোনো নিয়ম নেই, কোনো কানুন নেই। তুই ভক্তি করে আমাদের যেভাবে যেখানে যতভাবে ইচ্ছা ডাকবি তখনই আমি তোকে সাহায্য, ভক্তিটাই বাবা বলছে। এবার উনি তো আমাদের বৈদিক দেবতা নয়, পুরাণের দেবতা নয়, উনি একজন সিদ্ধ পুরুষ, যেমন রামকৃষ্ণদেব, আমাদের বামাপদ, নিগম আনন্দ, অনেকেই আছে, উনি সেই রকম। আর বৈদিক দেবতার জন্য বইয়ে পুরাণে আলাদা আলাদা মনি ঋষিরা সব উল্লেখ করে গেছে, এইভাবে পুজো করলেই এদের সন্তুষ্ট করা যাবে। এই জন্য বৈদিক দেবতার জন্য আলাদা নিয়ম, কিন্তু বাবার জন্য কোনো নিয়ম নেই। কিন্তু আমরা দেখেছি বাবা লোকনাথের পাঁচালি বলে বিক্রি হয়। হ্যাঁ, ওই আমাদের মানুষ সবকিছু করতে পারে, ওটা উপার্জনের জন্য বলছে। উপার্জনের জন্য করেছে, যে বাবা এই করেছেন ওই করেছেন। ওই পাঁচালির মধ্যে আমি পাঁচালিটাও করবে, ওই বাবার বিষয়েই লেখা আছে, এত সালে এই করেছেন বাবা, ওই সালে এই করেছেন বাবা, কখন কি করেছেন ওই বাবার বিষয়েই লেখা আছে। এটাই পাঁচালি বইয়ে, এইটাই হচ্ছে ব্যাপার। এবার বাবার কোনো নিয়ম নেই, মন তোর মনে যেটা চাই, বাবা নিজেই বলেছে তোর মনে যেটা চায় সেটাই। অনেক কথাবার্তা হলো এবং আশা করি আপনারাও অনেক জ্ঞান অর্জন করলেন, অনেক কিছু জানলেন। আমাদের সকল পুরোহিত মশাইকে অনেক অনেক ধন্যবাদ জয় বাবা লোকনাথ, জয়। এতটা সময় আমাদের জয়ের জন্য। এবং সবশেষে একটাই কথা বলবো, জয় বাবা লোকনাথ, জয় বাবা। জয় বাবা। আজকের পডকাস্ট এখানেই শেষ করছি। আশা করি বাবা লোকনাথের কথা, তার আশীর্বাদ আপনাদের মনকে একটু হলেও শান্তি দিয়েছে। মনে রাখবেন, বিশ্বাস কখনোই একটি শব্দ নয়, বিশ্বাস এমন একটাই শব্দ যা আপনার জীবনকে অনেকটাই শক্তি দেয়। যদি আজকের এপিসোডটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন পরবর্তীতে কাকে আপনারা এই পডকাস্টে দেখতে চাইছেন, কার সম্পর্কে পডকাস্ট দেখতে চাইছেন। আজকের মতো আসি,
দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে।